আসসালামু আলাইকুম। কানেক্টরস, কানেক্টিং ওয়ার্ডস, লিঙ্কার্স, লিঙ্কিং ওয়ার্ডস কিংবা কোহেসিভ ডিভাইসেস। এসএসসি, দাখিল, আলিম, এইচএসসি এবং বিভিন্ন ধরনের পরীক্ষার একটি আইটেম টপিক, সেটি হলো এটি কানেক্টরস, কানেক্টিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস, কোহেসিভ ডিভাইসেস, লিঙ্কার্স। ওকে, তো কানেক্টরস আসলে কি, তার আগে আমাদের জানতে হবে এই কথাটা, যে যে বিষয়গুলো কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয় তার আগে এই সেন্টেন্সটা বা স্লোগানটা আমরা জানি। সকল কনজাংশনই কানেক্টরস, সকল কানেক্টরই কনজাংশন নয়। তার মানে যতগুলো কনজাংশন আছে সবগুলোই হলো কানেক্টরস। তাহলে সকল কানেক্টরই কি কনজাংশন? না, নিশ্চিত কনজাংশন একটি ক্ষুদ্র বিষয় আর কানেক্টরস হলো বৃহৎ বিষয়। কানেক্টরসের একটি অঙ্গ হলো কনজাংশন। কানেক্টরসের বিষয়টা, পরিধিটা বিস্তৃত। ওকে, তাহলে কানেক্টরসটা কি? আমরা তো জানি যে কনজাংশন যেহেতু কানেক্টরসের অন্তর্ভুক্ত, সুতরাং কনজাংশনের কাজ হলো যে ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। তাহলে কানেক্টরসটা কি? কানেক্টরসের মধ্যে যেহেতু কনজাংশন আছে, সুতরাং এই সংজ্ঞাটাও ওর মধ্যে নিহিত হবে। কি? যে ওয়ার্ড বা ফ্রেজ, দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে যুক্ত করে এবং পূর্ববর্তী সেন্টেন্সের সঙ্গে পরবর্তী সেন্টেন্সের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাকে বলা হয় কানেক্টরস। শুধু যোগই নয়, বরং অন্যান্য সংযোগের মতো এটি কাজ করবে হলো একটি সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে, কিংবা সেন্টেন্সের মধ্যে কোনো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজকে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য। তাহলে যে বিষয়গুলো কানেক্টরস হিসেবে বসে তা হলো কনজাংশন, সবগুলো কনজাংশন এবং কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, নট, দো, অলদো, ইফ, টিল, আনটিল, যা যা আছে। সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এগুলোর মধ্যে আবার কোরিলেটিভস কনজাংশন জোড়ায় জোড়ায় থাকে। আবার কনজাংশনাল ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড যা কনজাংশনের কাজ করে। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ মাথায় রাখতে হবে। এই 6টা বিষয়, যার মধ্যে অন্তত 3টা করে বিষয় আমাদের মাথায় রাখতেই হবে। আর 3টা মাথায় রাখলে বাকি 3টা তো কোনো সমস্যা নেই, একই সাথে সম্পর্কযুক্ত বিষয়, শুধু ফ্রেজগুলো কিন্তু। ওকে, এই জিনিসগুলো কানেক্টরসের অন্তর্ভুক্ত। তো আমাদের আসলে কি বসবে এটা বাক্যে, আমরা যদি বাক্যটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি বসতে পারে। ওকে, তো যদি মনে হয় দুই বা ততোধিক ওয়ার্ডকে, দুটো ওয়ার্ডকে যুক্ত করার জন্য বসছে কনজাংশন, মাঝখানে গ্যাপ। দুই বা ততোধিক ক্লোজকে যুক্ত করার জন্য, বিশেষ করে দুটো ক্লোজকে যুক্ত করার জন্য মাঝখানে গ্যাপ, সাবজেক্ট ভার্ব ভার্ব, সাবজেক্ট ভার্ব ভার্ব, কনজাংশন। বা দুটি ক্লোজের শুরুতে, অর্থাৎ বাক্যের শুরুতে কিন্তু তারপরে দুটো ক্লোজ যুক্ত করে দেওয়ার জন্য কনজাংশন। এবং আমাদের কনজাংশনাল ফ্রেজও হতে পারে, যেমন ইন কেস কনজাংশনাল ফ্রেজ, আবার ইফ কিন্তু কনজাংশন। ওকে, সো দ্যাট যখন একসাথে থাকবে এটা কিন্তু আসলে কনজাংশনাল ফ্রেজ। আবার শুধু দ্যাট যদি বলি তাহলে এটি কিন্তু কনজাংশন। ওকে, এরপরে দেখা গেছে যে কোনো কনজাংশন বসছে না, কিন্তু কোনো সেন্টেন্সের শুরুতে কিংবা সাবজেক্টের পরপরই ভার্বের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে, কনজাংশন বসছে না, তাহলে সেটি 100% অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বসবে। ওকে, আবার বাক্যের মধ্যেই অনেক সময় শুরুতেও থাকতে পারে এবং মাঝেও তো থাকেই, যে কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজকে ওই বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেবে, তা প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, যেমন ইন, অফ, ফর,
বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, ওয়াইল, এগুলো হলো প্রিপোজিশন। কিন্তু লাইক এটাও কিন্তু প্রিপোজিশন। অনেক সময় আমরা কনফিউশনের মধ্যে পড়ি। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হলো ইন অর্ডার টু, ইন লিউ অফ, বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, ওকে, উইথ এ ভিউ টু, এগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখন কি বসবে এটা বাক্য পড়ে আমাদের চিন্তা করতে হবে। ওকে, তো এখানে একটা জিনিস বলে রাখি যে কিছু ক্ষেত্রে ছাড়া, অর্থাৎ যেখানে হয়তো প্রিপোজিশন বা কনজাংশন বা অ্যাডভার্ব যা বসবে হয়তো উপযুক্ত তাই বসবে, এছাড়া এমনও কিছু ক্ষেত্র আছে যেখানে একই অর্থবোধক বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ বসতে পারে। যেমন যেখানে আমি সো বসাবো সেখানে হয়তো দেয়ার পরও হতে পারে, ফ্রেজ হিসেবে ফর দিস, অ্যাজ এ রেজাল্ট বসতে পারে। যেখানে কনজাংশন হিসেবে সিন্স সেখানে অ্যাজ, সেখানে বিকজ বসতে পারে। যেখানে ইফ বসবে সেখানে হয়তো প্রোভাইডেড দ্যাট বা ইন কেস এই কনজাংশনাল ফ্রেজ বসতে পারে। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমাদের প্যাসেজ বলে দেবে যে কী বসবে। এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করছি, স্মোকিং ইজ হার্মফুল টু আস ইন মেনি ওয়েস। ধূমপান বিভিন্নভাবে আমাদের জন্য ক্ষতিকর। অর্থ জানাটা জরুরি, অনেক এগিয়ে দিতে পারে। অর্থ জানাটা মানে আমি বোঝার মতো ক্ষমতা আমাদের রাখতে হবে। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, এটা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। শূন্যস্থান রয়েছে। পরীক্ষায় কিন্তু আমরা এই করে জাস্ট শুধু উত্তরটা তুলব, প্যাসেজ লেখা রিরাইট করার দরকার নেই, উত্তরটা তুলব, আন্ডারলাইন করার দরকার নেই। ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এটসেটেরা, এই যে একাধিক রোগের কথা বলা আছে যে বিভিন্ন রোগ ঘটায়, তাহলে বিভিন্ন রকম, যেমন এই জিনিসগুলো এখানে নাউন বা নাউন ফ্রেজ যেগুলো আছে এর সাথে সম্পর্ক যুক্ত করে দেবে। তাহলে এখানে আমরা প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বসাবো। ওকে, যেমন লাইক প্রিপোজিশন, সাচ অ্যাজ এটা প্রিপোজিশনাল ফ্রেজের মতো কাজ করে। তাহলে এখানে আমরা সাচ অ্যাজ বা লাইক ব্যবহার করব। তো অনেক সময় আমরা হয়তো ফর এক্সাম্পল চিন্তা করতে পারি। তো এটা সাধারণত হয় বাক্যের শুরুতে, যেটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের কী বসবে সেটা খেয়াল করতে হবে, প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব, এটা খেয়াল করতে হবে। এটা তো আগেই বলে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি লাইক অথবা সাচ অ্যাজ, লাইক অথবা সাচ অ্যাজ, যেমনটি। আচ্ছা, তাহলে রোগের সৃষ্টি করা, বাতাস দূষিত করে, তার মানে স্মোকিং কিন্তু বাতাসও দূষিত করে। তার মানে রোগ সৃষ্টির পাশাপাশি বাতাসও দূষিত করে, তার মানে এটা আর একটা কাজ করে। তাহলে আরও যদি এর সাথে সম্পৃক্ত হয় এবং এই বাক্য সাবজেক্ট ভার্ব ভার্ব আছে, অর্থাৎ একটি সেন্টেন্স, তাহলে বাক্যের শুরুতে 100% আমাদের অ্যাডভার্ব বসবে। আমরা অ্যাডভার্বে এলেও বসাতে পারি। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি অলসো, এগেন, কিংবা বিসাইডস, এছাড়াও। ওকে, আবার যদি আমরা চিন্তা করি অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, এটার পাশাপাশি এটাও করলো। ওকে, তা হবে কিন্তু। আচ্ছা, এরপরে আমরা আসি স্মোকিং কজেস হার্ম, ধূমপান ক্ষতি করে। তাহলে বাতাস দূষিত করলো, এর মধ্যে যদি কোনো একটা ব্যবহার করি, এখানে যেহেতু আমাদের অ্যাডভার্ব বসবে, বাক্যের শুরুতে কোনো কনজাংশন নাই, সুতরাং এখানে আমরা দিতে পারি যে যেহেতু এই বাক্যটাকে যদি আমরা জোর মনে করি, তাহলে ইনফ্যাক্ট, যে আসলে উভয়েরই ক্ষতি হয়, ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি। ওকে, আমরা ব্যবহার করতে পারি কিন্তু ইনডিড, অ্যাকচুয়ালি। ওকে, বা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে পারি। ক্ষতি করে ধূমপায়ী, অধূমপায়ী, উভয়কে, উভয় যদি হয় তাহলে এটাও ওটাও। আমরা এই যে কো রিলেটিভস কনজাংশন, যেহেতু এখানে নন স্মোকার এবং স্মোকারকে যোগ করি, আমি যদি কো রিলেটিভস কনজাংশনের বাট অলসো ব্যবহার করি, বাট অলসো, তাহলে এখানে অবশ্যই নট অনলি হবে। ওকে, নট অনলি বাট অলসো, জোর দেওয়ার জন্য এই কো রিলেটিভস কনজাংশন। আরেকটি হলো কি, আমি যদি এই দুটোকে যোগ করে দেওয়ার জন্য অ্যান্ড ব্যবহার করি, ব্র্যাকেট রাখলাম, তাহলে এখানে ব্যবহার করতে হবে বোথ। ওকে, বোথ স্মোকার্স অ্যান্ড নন স্মোকার্স, উভয়কেই।
মানে আমাদের বেছে নিতে হবে যে আসলে কোন সাইডটা ব্যবহার করব। আচ্ছা, এই যে কারণ মানে ধূমপান যে ক্ষতি করলে রোগ ছড়ায়, পরিবেশ দূষণ করে, বায়ু দূষণ করে, উভয়ের ক্ষতি করে, এই জন্য এটা আমাদের এখানে কি বসবে, অবশ্যই এটি একটি বাক্য এবং এই বাক্যের শুরুতে গ্যাপ অর্থাৎ বসবে হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। এবং ধূমপান এই চিন্তা করেই কিন্তু আমাদের ত্যাগ করা উচিত। আমরা যদি চিন্তা করি যে এই কারণে, হেন্স, ফর দিস রিজন, এই কারণে বা এই কারণগুলোর জন্য যদি হয় তাহলে দিস এবং রিজনস। আমরা যদি এখানে সো বা দেয়ার ফর এরকম ব্যবহার করি তাও কিন্তু ঠিক হবে, কারণ এটা একটা ফলাফল যে ওই কারণে আমাদের এটা ত্যাগ করতে হবে। ওকে, এরপরে আমরা আসি, এটা এমনই একটা মানে আসক্তি যেখান থেকে রক্ষা পাওয়াটা খুব কঠিন ব্যাপার, মানে রক্ষা পাওয়া যায় না। তাহলে আমাদের এখানে বসবে হলো বাক্যের শুরুতে অ্যাডভার্ব। এই যে যেহেতু বিপরীতমুখী, যে আমরা ছাড়তে পারি না, বা যদি আমরা চিন্তা করি যে মোস্ট ইম্পর্টেন্টলি বা অ্যাকচুয়ালি যদি চিন্তা করি গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি, যেটা একটা ব্যবহার করব। আর যথাসম্ভব একই ধরনের জিনিস যদি নিতান্তই অন্য কোনো সম্ভাবনা থাকে তাহলে এড়িয়ে যাওয়াই ভালো। ওকে, ইট ইজ ক্রিয়েট অ্যান অ্যাডিকশন, এটা এমনই এক আসক্ত যা থেকে রক্ষা পাওয়া যায় না। মানে এই যে নেগেটিভ যে সেন্সটা আসলো তখন আমাদের এই যে এটার বিষয়টা খেয়াল করতে হবে, অর্থাৎ টু, যে এতই যে করা যায় না। ওকে, হিজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো এটা এমনই একটি আসক্তি যে যেখান থেকে রক্ষা পাওয়া যায় না। অর্থাৎ এটি কিন্তু কো রিলেটিভসের, যদিও এটি কনজাংশন না, ওকে, এটি অ্যাডভার্বের কাজ করছে। সুতরাং এই টুর সাথে টুর যে সম্পর্কটা সাস অ্যাজ, সো অ্যাজ এই সম্পর্কের বিষয়টা। ওকে, এখন আমি যদি এখানে বার্ব বা অ্যাকচুয়ালির কোনো একটা বসাই, তাহলে এখানে এসে যদি আমি এখানে বার্ব বসাই তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে নাথিং ইজ ইম্পসিবল ফর আস, আমাদের জন্য অসম্ভব নয়। ঠিক আছে, তার মানে এটাকে কিন্তু আমরা যদি জোর দিই তাহলে আমরা ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, মোস্ট ইম্পর্টেন্টলি যে কোনো একটা ব্যবহার করতে পারি। গ্যাপটা আচ্ছা এখানে আমি বসাই দিলাম। আর এখানে যদি আমি অ্যাকচুয়ালি বসাই তাহলে এখানে বাট বসালেও কোনো সমস্যা নাই, কারণ এর চেয়ে এটা বিপরীতমুখী আসবে। বাট কিন্তু এখানে অ্যাডভার্ব, যখন ওয়ার্ড ফ্রেজকে যুক্ত করবে তখন সেটি কনজাংশন। ওকে, এবং মাঝখানে যখন বসবে। আচ্ছা, আমাদের উপলব্ধি করতে হবে যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি যে এই বিষয়গুলা উপলব্ধি করতে হবে যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, তাহলে আমরা এখানে গুরুত্ব দেওয়ার জন্য যদি চিন্তা করি, জোর দেওয়ার জন্য বা ফলাফল হিসেবে দেওয়ার জন্য চিন্তা করি, তাহলে সো দেয়ারফর একটা ফলাফল, কারণ এবং ফলাফল হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, উই হ্যাভ টু, অতএব আমাদের উপলব্ধি করতে হবে। এখন এখানে আসি, এটি কিন্তু একটা ক্লোজ, এটি আর একটা ক্লোজ, সাবজেক্ট ফাইল ভার্ব। সুতরাং এখানে 100% একটি কনজাংশন বসবে। কনজাংশনটা কি? অবশ্যই এখানে কনজাংশনটা ক্লোজের অর্থ অনুযায়ী দ্যাট, উপলব্ধি করতে হবে যে এটা আমাদের স্বাস্থ্য ক্ষতি করে। উই হ্যাভ টু লিভ কোম্পানি অফ দোজ, তার মানে এটা উপলব্ধি করলাম। আবার কি করতে হবে? আমাদের বন্ধু ত্যাগ করতে হবে যারা ধূমপান করে। এছাড়াও বা মোর ওভার, মানে এটা তো করবো, উপলব্ধি করলাম, তার সাথে আর কি করতে হবে? মোর ওভার, বিসাইডস, অন দ্য আদার হ্যান্ড, ফার্দার মোর, ইন এডিশন টু, এই ধরনের জিনিসগুলো কিন্তু আগেরটার সাথে সম্পর্ক রাখার জন্য আমরা যোগ করতে পারি। উই হ্যাভ টু লিভ দোজ, দ্য কোম্পানি অফ দোজ, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে ধূমপান যারা করে। তাহলে এই যে এটি হলো ভার্ব, অর্থাৎ এটি একটা ক্লোজের রূপান্তর, শুধু সাবজেক্ট নাই, আর এখানে আরেকটা ক্লোজ আছে। তা যখন আমাদের একই সাথে সাবজেক্ট বা অবজেক্ট এবং কনজাংশনের দরকার হবে তখন আমাদের রিলেটিভ প্রোনাউন খেয়াল করতে হবে 100%। ব্যক্তি হলে হু, সাবজেক্টের ক্ষেত্রে অব্যক্তিবাচক হুইজ বা দ্যাট। ওকে, এখানে কিন্তু 100% হু বসবে, আর অন্য কোনো সম্ভাবনা দেখা যায় না। হু
স্মোক। ওকে, যারা ধূমপান করে তাদের সঙ্গটা ত্যাগ করতে হবে। যেমন এখানে যা বসলো আমাদের তাই ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এরকম বিষয়টা, এই যে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে হয়তো একই ধরনেরই অপশন আমরা ব্যবহার করতে পারছি। ওকে, উই হ্যাভ টু মাস্ট বি ডিটারমিন টু গিভ ইট আপ, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটা ত্যাগ করার জন্য। তার মানে কি, এত কিছুর ভিড়ে যে নীড়ে আমাদের ফিরতে হবে, সেই তীরে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এটা হলো পরিশেষের যে বিষয়টা। তাহলে আমরা সমাপ্তি পর্বে ফাইনালি অ্যাট লাস্ট যেতে পারি, টু কনক্লুড, টু সাম আপ, এ ধরনের কিছু। এবং কাছাকাছি কিন্তু গেলেই ঠিক, এখানে কনফিউজড হওয়ার অবকাশ নাই। কারণ হয়তো অনেক ক্ষেত্রে যেগুলোতে একাধিক বিষয় বসছে, আমি যা চিন্তা করব আমারটাও ঠিক, অপর যা চিন্তা করবে সেটাও কিন্তু ঠিক, আবার ভুল হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। সুতরাং এখানে কি কি বসছে, এই যে গুরুত্বপূর্ণ কিস, এখানে যে চাবিগুলো দেওয়া আছে, অর্থাৎ সলিউশন, আসলে আসল জিনিসগুলো কি প্রথমে আলোচনা করা আছে এবং শেষে বলছি যে এটা অবশ্যই মনে রাখবো যে কোন বিষয়গুলো কানেক্টার্সের অন্তর্ভুক্ত। এবং এটাই একমাত্র আমাদের এই এইচএসসি বা আলিমের পরীক্ষায় সবচেয়ে গ্রামারের আইটেমসগুলোর মধ্যে সবচেয়ে কনফিউশনের মধ্যে ফেলে। কিন্তু আশা করি আজকের এই আলোচনা আমরা যতগুলোই প্র্যাকটিস করব, মনে রাখি যে অনেক কিছুই মাথার মধ্যে আসতে পারে, সবই ঠিক, তারপরেও খেয়াল করতে হবে অর্থ জেনে যে আসলে কি বসবে। এখানে যে 3টা আইটেমসের কথা বলা হলো বা 3 দুগুণ 6টা আইটেমস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। থ্যাংক ইউ।